কারণ আমি প্রশান্ত, আমার চ্যানেল মাত্র। আজ বলবো অক্ষয় তৃতীয়ার রাত্রে আপনারা কয়েক জায়গায় প্রদীপ জ্বালিয়ে আপনাদের বাড়ির সমস্ত রকম অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর করুন, আপনাদের পিতৃদের খুশি করুন। এই কাজগুলো যদি করতে পারেন, এই কটা জায়গায় প্রদীপ জ্বালাতে পারেন। কী করবেন? রান্নাঘরে একটা কাঁচের গ্লাসে জল ভরে আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালান একটা। এতে আপনাদের পিতৃরা খুশি হবে। কোনো রকম নেগেটিভ এনার্জি, নকারাত্মক শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবেন বাড়ি থেকে বা আপনার পরিবারের থেকে দূরে থাকবে। মেন দরজায় একটা প্রদীপ জ্বালান, সর্ষের তেল, তার মধ্যে একটু সাদা সর্ষে, একটু কালো তিল দিন। এতে আপনার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, মা লক্ষ্মীর আগমন হবে। এবার দক্ষিণ দিকে একটা চৌমুখী প্রদীপ জ্বালান। এতে আপনাদের কী হবে? আপনার পরিবারে অকাল মৃত্যু যোগ যদি কারোর থাকে কুষ্ঠিতে, বা কোনো রকম অকাল মৃত্যুর যোগ হয়ে থাকলে, বা কেউ বলেছে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি দক্ষিণ দিকে চৌমুখী প্রদীপ জ্বালান, এতে অকাল মৃত্যু দোষ কেটে যাবে। আর হচ্ছে ছাদে চলে যান, ছাদে গিয়ে উত্তর দিকে একটু কালো তিল দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিন। এতে আপনার পরিবারে বাড়িতে একটা সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে। তাদের সব কিছু সুরক্ষিত থাকবে, আপনারা পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। অক্ষয় তৃতীয়া করা কাজ কোনোদিন ফেল হয় না। অক্ষয় তৃতীয়ার কাজ অক্ষয় হয়েই থাকে। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করে দিন, আরও 5 জনকে জানার সুযোগ করুন। নমস্কার।